আবার ফিরে আসলাম নতুন উইন্ডোতে। এইবার উইন্ডোজ ইনস্টলিং শুরু হয়ে গিয়েছে 90%। এতক্ষণে ইনস্টলিং শুরু হয়েছে। এখন আমরা চলে যাব আমাদের মেন কাজগুলোতে। সেটা আমাদের বুটেবল ফাইলগুলো বের করে নিতে হবে। বুটেবল ফাইল রাখতে হবে, রেখে বের করে নিতে হবে। পেন ড্রাইভ বের করে নিলাম। এখন আমরা আমাদের বুটেবল ফাইলটি আবারও দিয়ে দিলাম। ইনস্টলিং প্রায় হয়ে গিয়েছে 96%। এবার আমাদের মেন যে কাজগুলো হবে, যে আমরা কোন উইন্ডোজটি নিচ্ছি সেই উইন্ডোজটিতে ক্লিক করতে হবে। শুরু হয়ে গেল আমাদের উইন্ডোজের মেন সেটআপের কাজ, এবং হার্ডওয়্যার এবং হার্ড ডিস্ক সমস্ত কিছু রেডি রাখতে হবে। এটি মূলত উইন্ডোজ সেটআপের কাজ। এক্ষেত্রে একটু ভুল হলেও উইন্ডোজ প্রবলেম দেখা দিতে পারে, পিসি নষ্ট হয়ে যেতে পারে। সে তো সাবধানে করতে হবে এই কাজগুলো। জাস্ট এ মোমেন্ট, কিছু সময় চাচ্ছে। সময় চাওয়ার পর এখন আমাদের কাজটি শুরু হচ্ছে। এবার আমাদের উইন্ডোজে আরেকটি নিয়ন্ত্রণ আসলো, বেসিক্সে এখন আমাদের ল্যাঙ্গুয়েজ বেছে নিতে হবে। ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইউনাইটেড। ল্যাঙ্গুয়েজটা আরেকবার দেখাচ্ছি। বেছে নিতে হবে ইউনাইটেড স্ট্যাটাস, ক্লিক দিতে হবে, ইয়েস দিতে হবে, দিয়ে জাস্ট এ মোমেন্ট। এবার কিবোর্ড লেআউট চাইবে। সেই কিবোর্ড লেআউটটি অবশ্যই ইউএসএ থাকবে, কোনো সমস্যা করতে হবে না। অ্যাড এ লেআউট, যদি কোনো বাংলা কিবোর্ড অ্যাড করতে চান সে তো করতে পারবেন। এখন স্কিপ করতে হবে এটা। এবার নেটওয়ার্ক সেটআপ হবে, অটোমেটিকলি নেটওয়ার্ক সেটআপ হবে। সেই সেটআপের পর আরও কিছু সেটআপ আসবে, সেগুলো করতে হবে। আর এর মধ্যে মাইক্রোসফট অ্যাকাউন্টটি খুলতে হতে পারে। যদি না চান সেটি স্কিপ করে যাওয়া যাবে। আমাদের কাজটি এরকমভাবে চলতে। এবার আসবে হাউ টু লাইক সেটআপে পার্সোনাল সেটআপ ফর পার্সোনাল ইউজ, সেটআপ অর অ্যান অর্গানাইজেশন। আপনারা যদি বাসায় ইউজ করেন সেহেতু বাসার জন্য এই ঘরের চিহ্নটি নেবেন, আর যদি অফিসিয়ালভাবে ইউজ করেন সেহেতু এই ব্যাগের চিহ্নটি নেবেন। যেহেতু আমার বাসায় সেহেতু আমি ঘরের চিহ্নটি নিলাম, দিয়ে নেক্সটে চলে যেতে হবে। নেক্সটে চলে যেয়ে অ্যাড ইওর অ্যাকাউন্ট, আর যদি না চাই সেহেতু অফলাইন অ্যাকাউন্টেও যাওয়া যাবে। আমি এখন অফলাইন অ্যাকাউন্টটি ইউজ করব। এখন আমি মাইক্রোসফট অ্যাকাউন্টটি খুললাম না, এখন আমার পিসিতে নাম দিয়ে নিব। এবার আমার পিসিতে আমার নাম দেওয়া হয়ে গেল, সেহেতু এখন আমি চালিয়ে যাব। এটি অফলাইন অ্যাকাউন্ট। এখানে চাচ্ছে যে সুপার মেমোরেবল একটি পাসওয়ার্ড তৈরি করতে, যেহেতু এটিকে খুলতে মানে পিসিটি অন করার সময় বা শাটডাউন দিয়ে অন করার সময় খুলতে যে পাসওয়ার্ডটি লাগে, আমি যেহেতু আমার পাসওয়ার্ডটি সেট করছি না, চাইলে আর সেট করা যেতে পারে। এখন আবারও এগিয়ে যেতে হবে নেক্সটে দিয়ে। এবার বলছে অলওয়েজ অ্যাক্সেস টু ব্রাউজিং ডাটা, অ্যাকসেপ্ট দিতে হবে। এটা কিন্তু নট নাও দেওয়া যাবে না, অ্যাকসেপ্ট দিতে হবে। অ্যাকসেপ্ট দিয়ে আবারও আসবে সার্ভিসেস, এগুলো পড়ে নিতে হবে। পড়ে নিয়ে পুনরায় আবারও অ্যাকসেপ্ট দিতে হবে। অ্যাকসেপ্ট দিয়ে এখানে বলবে যে লেটস কাস্টমাইজ ইওর এক্সপিরিয়েন্স, মানে এখানে আপনার অভিজ্ঞতা কী কী চান এটার মাধ্যমে। এখানে আমি এন্টারটেনমেন্ট, গেমিং, স্কুল, ক্রিয়েটিভিটি, বিজনেস, ফ্যামিলি সমস্ত কিছুর অভিজ্ঞতা চাই, সেহেতু অ্যাকসেপ্ট দিয়ে দিলাম এগুলো টিক চিহ্ন দিয়ে। এখন আবার এটি আসবে, আবারও অ্যাকসেপ্ট দেব। অ্যাকসেপ্ট দেব পুনরায়। এবার হয়ে গেল উইন্ডোজটি তৈরি। এখন কিছুক্ষণের মধ্যে উইন্ডোজ 10 ওপেন হয়ে যাবে। আমাদের উইন্ডোজ সেটআপের কাজ শেষ প্রায়।
উইন্ডোজ হয়ে গেল বানানো। এখনই আমাদের পিসিটি অন হয়ে যাবে নতুন উইন্ডোজ 7 থেকে 10-এ। একটু সময় নেবে, কিন্তু উইন্ডোজ 10 এসে যাচ্ছে। আর এর থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উইন্ডোজ 10 যখন অটো আপডেট দিবেন তখন অটোমেটিকলি 11 আসবে, কিন্তু এমনি আপগ্রেড করতে হলে অন্য উইন্ডোজ এসে যাবে যেটা দিবেন আর কি। এখন উইন্ডোজ 10 আসতেছে। আর আগের সমস্ত সিডি ড্রাইভ, ডি ড্রাইভ, এম ড্রাইভ, কে ড্রাইভ, যা যা এরকম ড্রাইভ সমস্ত ডিলিট হয়ে গেছে, খালি এখন শুধু উইন্ডোজের যে ড্রাইভটা সি ড্রেক্সে থাকবে। একটু সময় আর আমি নিয়েছি উইন্ডোজ 10 প্রফেশনাল। ব্যাস আমাদের এখন উইন্ডোজ 10 দেওয়া হয়ে গেল, সেট আপ দেওয়া হয়ে গেছে। এখন আমাদের বলা আছে যে ব্রাউজ দ্য ওয়েব, দ্য বেস্ট পারফর্মিং ব্রাউজার অন উইন্ডোজ। কন্টিনিউ দিব। কন্টিনিউ দিয়ে ব্যাকে এসে পড়ব। এবার কিছু গিগাবাইটের কিছু অ্যাপস আসবে, সেই অ্যাপসগুলো আমরা ডাউনলোড করা শুরু করব। এবং এখন ব্রাউজারটি ওপেন করে ফেলব। ডিফল্ট ব্রাউজার যেটি করলাম সেটি আমরা এখন আমাদের ব্রাউজারটি সেট করে নিলাম, দিয়ে ফিনিশ। মাইক্রোসফট ইজেট তৈরি হয়ে গেল, ঠিকমতো ব্রাউজারটি হয়ে গেল। এটি সর্বপ্রথম ব্রাউজার। এখন অ্যাপ সেন্টার মানে আমাদের মাদারবোর্ডে যে অ্যাপ সেন্টার থাকে সেটি কিছু ডাউনলোড হওয়া শুরু হচ্ছে, সেটি কিছু ডাউনলোড হবে। এখন সেটিকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে আমাদের কাজ চালাতে থাকবো। এই ক্ষেত্রে অ্যাপ সেন্টার যেতে হবে, সেহেতু রিস্টার্ট দিতে হবে। সেহেতু রিস্টার্ট দিয়ে কিছু কাজ আছে এখনও, সেগুলো করতে হবে। করার পর আমাদের কাজ হচ্ছে সফটওয়্যার সেট আপ দিয়ে। সফটওয়্যার সেট আপের মধ্যে কিছু সফটওয়্যার সেট আপ আমার চ্যানেলে দেওয়া আছে, সেটি দেখলে সেট আপ করে নেওয়া যাবে। এখানে আমার মাদারবোর্ডটি অন হয়েছে, সমস্ত কিছু ঠিক আছে। তাই ব্যাস হয়ে গেল আমাদের উইন্ডোজ 10 সমস্ত কিছু। এবার ফায়ার এক্সপ্লোরার একটু ওপেন করে দেখি। দিস পিসিতে দেখি আমার দিস পিসি মানে পিসি ডেস্কে উইন্ডোজ এবং উইন্ডোজ ওল্ড এবং বিভিন্ন ফোল্ডার আছে। এবং এখানে আমার এখন 137 জিবির মধ্যে 103 জিবি খালি আছে। আপনাদের যদি আগের উইন্ডোজে কোনো প্রয়োজন পড়ে সে তো রাখবেন, না তো কেটে দেবেন। আমার যেহেতু প্রয়োজন নেই আমি এখন এটি ডিলিট করে দিচ্ছি। ব্যাস আপনারা এবার আপনাদের কাজ চালান, আমরা আমাদের এবার কাজ চালাচ্ছি এবং কিছু কিছু ইনস্টলেশন আছে, আপডেটস আছে, সেগুলো দিয়ে নেব। ব্যাস আমাদের উইন্ডোজ 10টি একদম হয়ে গেল। এবার আমরা আমাদের মতো স্টার্ট বাটন ব্যবহার করব। বিভিন্ন কি অ্যাপস অ্যান্ড বিভিন্ন কিছু আছে সেগুলো ব্যবহার করতে পারবো। তারপর এখানে কিছু মেনু আছে সেগুলো ব্যবহার করতে পারবো, অনেক কিছু আছে। এবং এখানে সার্চ বাটন আছে, পাওয়ার আছে, সেটিংস আছে, কত কিছু আছে। এবং শাটডাউন দেওয়ার নিয়ম এখানে গিয়ে ক্লিক দিয়ে এবং স্লিপ রিস্টার্ট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্তই। এরপর নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে।